সম্মানিত দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদের প্রিয় কৃষি চ্যানেল চাষি রাকিব কৃষি টিপ চ্যানেলে আপনাদেরকে স্বাগত। এই সময় চাষ করার জন্য এক নম্বর অর্থকারী ফসল হচ্ছে। হ্যাঁ দর্শকবৃন্দ, এখন লাউ চাষ করার কিন্তু উপযুক্ত সময়। এখন কিন্তু লাউ চাষ করলে অনেক টাকা আয় করা সম্ভব। কেন এখন লাউ চাষটা লাভজনক সেটা আপনাদেরকে একটু বুঝিয়ে বলি। লাউয়ের ভালো মানের জাত নির্বাচন করে এবং আমরা যদি সঠিক পরিচর্যা করতে পারি তাহলে কিন্তু আমরা এক একটি লাউ গাছ থেকে 40 থেকে 50টা ফল কিন্তু অনায়াসে হারভেস্ট করতে পারবো। সর্বনিম্ন কিন্তু আমরা 30টা ফল অনায়াসে হারভেস্ট করতে পারবো। এর ব্যতিক্রম হতে পারে আমরা যদি ভালো পরিচর্যা করতে পারি তাহলে কিন্তু আমরা 60টা ফলও কিন্তু হারভেস্ট করতে পারবো। হ্যাঁ দর্শকবৃন্দ, এবং একটা লাউ কিন্তু আমরা 80 থেকে 100 টাকা বিক্রি করতে পারবো। প্রথমেই আমরা ভালো মানের জাতের সাথে পরিচয় হয়ে নেব। লাউয়ের ভালো মানের উচ্চ ফলনশীল হাইব্রিড এক নম্বর জাতটা হচ্ছে লাল তীর কোম্পানির ডায়ানা। হ্যাঁ দর্শকবৃন্দ, এই জাতটা কিন্তু প্রচুর ফলন দিয়ে থাকে এবং এই জাতের কিছু বিশেষ বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করি। প্রথম যে বৈশিষ্ট্যটা, সেই বৈশিষ্ট্যটা হচ্ছে এই জাতের গাছে কিন্তু কোনো ভাইরাসের লক্ষণ দেখা যায় না। এই ভাইরাসের লক্ষণ যে জাতে দেখা যায় না সেই জাতটা আমার কাছেই সব থেকে ভালো মনে হয়। এর কারণ হচ্ছে গাছে যদি বা জমিতে যদি যে কোনো একটা গাছে যদি ভাইরাসের আক্রমণ হয়ে যায় তাহলে কিন্তু সেই পুরো জমিটাই কিন্তু 1 থেকে 2 দিনের মধ্যেই কিন্তু গ্রাস করে ফেলবে এই ভাইরাসে। দর্শকবৃন্দ, ভাইরাস শোষণ যে কোনো জাত কিন্তু আমার কাছে ভালো মনে হয়। আপনারা চাইলে কিন্তু এই জাতটা চাষ করতে পারেন এবং এই জাতের গাছে কিন্তু পোকের আক্রমণও কিন্তু খুবই কম হয়ে থাকে এবং বীজ রোপণের 60 থেকে 65 দিনেই কিন্তু আপনারা ফল হারভেস্ট করতে পারবেন। এবং এই জাতের গাছে লাউ যে লাউগুলো হয় সেই লাউগুলো কিন্তু মাঝারি আকৃতিতে হয়ে থাকে, খেতে কিন্তু খুবই সুস্বাদু। লাউগুলো যদি বাজারে আমরা নিয়ে যাই তাহলে কিন্তু এর চাহিদা অনেক বেশি। এর কারণ হচ্ছে মাঝারি আকৃতি হওয়ার কারণে কিন্তু এর চাহিদা বাজারে অনেক বেশি, যার কারণে আপনারা চাইলে কিন্তু এই জাতটা চাষ করতে পারেন। আরেকটি জাত হচ্ছে সুপ্রিং সিড কোম্পানির গ্রিন ম্যাজিক। এই জাতটাই কিন্তু গিটি গিটি ফলন হয়ে থাকে এবং এই জাতটাই কিন্তু কোনো ভাইরাসের লক্ষণ দেখা যায় না। বীজ রোপণের 2 মাসের মধ্যেই কিন্তু ফল হারভেস্ট করা যায়, অর্থাৎ 60 থেকে 65 দিনেই কিন্তু ভরপুর দমে ফল হারভেস্ট করা যায় এবং এই জাতের গাছগুলো কিন্তু অনেক দিন লাস্টিং করে এবং এই জাতের গাছে কিন্তু একটা গাছে কিন্তু 30 থেকে 40টা ফল কিন্তু হারভেস্ট করা সম্ভব। আমি কিন্তু হারভেস্ট করছি। আমি কিন্তু এই সবজিগুলো চাষ করি বা এই দুটি জাত কিন্তু আমি চাষ করি। আমি কিন্তু এই দুটি জাত আপনাদের সামনে প্রচার করতেছি না, আমি চাষ করি ভালো ফলন দেয় বিদায়, তাই আপনাদের সামনে আমি বলতেছি। দর্শকবৃন্দ, আপনি যদি ভালো মানের জাত খুঁজে থাকেন তাহলে আপনি চাইলে এই জাত দুটো চাষ করতে পারেন। আপনি চাইলে কিন্তু আপনার গাছে আপনি 60 থেকে 65 ফল কিন্তু অনায়াসেই সেট করতে পারেন যদি আপনার নলেজ থাকে বা কখন কী সার ব্যবহার করলে গাছে প্রচুর পরিমাণ ফল ফুল আসবে সেটা যদি আপনার জানা থাকে। দর্শকবৃন্দ, কখন কী সার ব্যবহার করলে গাছে ফল ফুল আসবে, রোগ বেলায় কম লাগবে, সেই সম্পর্কে আগামীকালকে একটি ভিডিও দেব। আপনি চাইলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এই ভিডিওটি পাওয়ার জন্য। আমি কিন্তু কোনো মন গড়া কথা বলি না, আমার নিশ্চয়ই বা আমি চাষ করি যেটা হয় সেটাই আপনাদের মাঝে আমি শেয়ার করি। দর্শকবৃন্দ, লাউ চাষ করতে গেলে কিন্তু একটা সমস্যার সম্মুখীন সব চাষিরা হয়ে থাকে। সেই সমস্যাটা হচ্ছে লাউয়ের জালি পচে যায় বা ঝরে যায়। এই সমস্যাটা যদি কোনো লাউ গাছে যদি দেখা না যেত তাহলে আমি আশা করি একটা লাউ গাছ থেকে আমরা 100টা ফল অনায়াসে হারভেস্ট করতে পারবো। কিন্তু এটা তো সম্ভব না, 100টা ফলই টিকে না, 80টা ফল টিকে। এই 80টা ফল কিন্তু হারভেস্ট করা সম্ভব ছিল, কিন্তু তা কিন্তু হচ্ছে না। সের কারণ হচ্ছে লাউয়ের জালি পচে যায় বা শুকিয়ে যায়। এই সমস্যাটা কিন্তু সমাধান অবশ্যই আছে। আমি কিন্তু প্রত্যেক বছরই এর সঠিক সমাধান জানি বা আমি প্রয়োগ করি, যার কারণে আমার গাছের কোনো লাউ ঝরেও না বা শুকিয়েও না। এই সম্পর্কেও আমি আগামীকালকে ভিডিও দেওয়ার চেষ্টা করব। আপনি চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এতদূর ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যদি এই জাতগুলো আপনার অঞ্চলে পেয়ে না থাকেন বা চারা যদি পেয়ে না থাকেন তাহলে আমার কাছে বলতে পারেন, আমি দেওয়ার চেষ্টা করতে পারি। দর্শকবৃন্দ, আপনাদের মাঝে আমি একটা টিপস শেয়ার করি। সেই টিপসটা হচ্ছে আমি কিন্তু চারা রোপণ করছি বা চারাগুলো কিন্তু আমি সেল দেব। আপনারা চাইলে কিন্তু চারাগুলো নিতে পারেন। পেঁপের চারা এবং টমেটো চারা, এই চারাগুলো কিন্তু আমি বীজ বপন করছি, আমি এই চারাগুলো সেল দেব। এবং আপনাদের অঞ্চলে যে কোনো জাত যদি না পেয়ে থাকেন যে আপনি এই জাতগুলো চাষ করবেন কিন্তু আপনাদের অঞ্চলে জাতগুলো পাওয়া যাচ্ছে না, তাহলে আমাকে বলতে পারেন, আমি দেওয়ার চেষ্টা করতে পারি। দর্শকবৃন্দ, লাউ চাষ করতে গেলে কিন্তু আরও সমস্যার সম্মুখীন হতে হয়। যে কোনো সমস্যার এই লাউ চাষের পার্ট টু পার্ট ভিডিও দেওয়ার চেষ্টা করব এই চ্যানেলে। আপনি চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।